সরকার আসে, সরকার যায়, পরিবর্তন হয় নেতৃত্বে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কিংবা প্রাত্যহিক জীবনের পরিবেশ কি আদৌ বদলায়? রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত পাশে অবস্থিত আশকোনা রোড। বছরের পর বছর ধরে জলাবদ্ধতা আর ভাঙাচোরা রাস্তার কারণে এখানকার জনজীবন এখন দুর্বিষহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা আশকোনা বিমানবন্দরের প্রবেশদ্বার সংলগ্ন এই জনপদটি এখন যেন এক অভিশপ্ত গন্তব্য। একটু বৃষ্টি হলেই নয়, বরং সারা বছরই নর্দমার নোংরা পানিতে ডুবে থাকে প্রধান সড়ক। স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ আর রোগীদের চলাচলের কোনো উপায় নেই এখানে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ঢোকানো এখানে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আশকোনার স্থানীয় বাসিন্দারা জানান, সিটি কর্পোরেশনের সব বিল নিয়মিত দেয়া সত্ত্বেও কেন এই ভোগান্তি? নোংরা পানির কারণে মসজিদে যেতেও পারেন না তারা। গর্ত থাকার কারণে রিক্সা নিয়ে চলাচলে ব্যাঘাত ঘটে প্রতিনিয়ত। যাত্রীরাও ভয়ের কারণে যানবাহনে উঠতে চান না। পানির জন্য ছেলেমেয়েরা, মুরব্বীরা তার যাইতে খুব সমস্যা হয়। এই যে সকালবেলা পানি কমে, বিকেলবেলা আবার সেই পানি বেড়ে যায়। সুইপাররা কাজ করে ঠিক মতো কাজ করে না, অনেক ভোগান্তির ভিতরে মানুষ চলাচল করে। মসজিদে যাইতে পারি না, এই কাপড়ের মধ্যে এই যে দাগ, পানি দাগ পরে, এই দাগ পরে কি একটু পানির দাগ পড়লে আমার নামাজ হবে না, বুঝছেন? বিভিন্ন ধরনের প্রবলেম আছে ভাই। মানুষ তো অনেকটাই, মানুষের হিসাব নেই দিয়ে এইটুক জায়গার কাজ করে। এর আগে তো কত মানুষের হাতটা ভেঙে গেছে গিয়ে রাস্তার মধ্যে কাজ করে, গাড়ি যায় না, গাড়ি উল্টে যায়, এখনও তো গাড়ি পড়ে যায়। মনে করেন যে আমরা জানি, অনেকে জানে না, আইলেই পড়ে যায়, গাটা গুটার জন্য সব রাস্তা কাটা। রাস্তার এই বেহাল দশার সবচেয়ে বড় শিকার কোমলমতি শিক্ষার্থীরা। অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার অবস্থান এই রোডে। নোংরা পানির মধ্য দিয়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়ে নানা চর্মরোগ সহ ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকিতে পড়ছে তারা। আশকোনার শিক্ষক শিক্ষার্থীরা বলেন, সারা বছর এখানে ময়লা পানি জমে থাকে। আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়, ড্রেনের গন্ধে রোগ ছড়ায়। আমাদের নতুন সংসদ সদস্যের কাছে আবেদন থাকবে, তিনি যেন কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে এই রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেন। পানিতে ভরে থাকে সারা বছর, এখান থেকে অনেক রোগ ছড়ায়, অনেক কেউ আক্রান্ত হয়েছে। আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। আর এবার নির্বাচনে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে, তাকে বলতে চাই যে সে এই আশকোনার রাস্তাটা ঠিক করে দেয়, যেন আমরা সুস্থভাবে যাতায়াত করতে পারি। আমাদের এই রাস্তাটা সব সময় এই অবস্থায় থাকে। বিশেষ করে আমাদের এই যে ছোট বাচ্চারা স্কুলে যেতে আসতে ওদের অনেক 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 প্রবলেম হয়। ইভেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাদের কত বছর দেখা গেছে আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বাচ্চারা বারবার তারা আক্রান্ত হয়েছে। অনেক বাচ্চারা আল্লাহ না করুক মৃত্যুবরণও করছে। এই রাস্তাটার কোনো উন্নতিই হয় না, সারাক্ষণ এভাবে পানি লেগে থাকে। সো আমাদের এখন যে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তার কাছে একটা প্রার্থনা থাকবে যে আমাদের রাস্তাগুলো যেন বর্ষার আসার আগে অ্যাটলিস্ট ঠিক করে দেয়। একই চিত্র রিক্সা চালক ও নিম্নবিত্ত পরিবারের। রাস্তার বিশাল সব গর্ত পানির নিচে ঢাকা পড়ে থাকায় প্রতিনিয়ত উল্টে যাচ্ছে রিক্সা। সামর্থ্য না থাকায় অনেক মা তাদের সন্তানদের কোলে নিয়ে এই ময়লা পানি মারিয়েই স্কুলে যাতায়াত করছে। এমনকি মসজিদ কিংবা জানাজায় যাওয়ার মতো পরিবেশও অবশিষ্ট নেই এখানে। এটা গাতা গুতা আছে, গাতা পড়ে যায়, গাড়ি উল্টে যায়, রাস্তার অনেক সমস্যা। এগুলো ঠিক না, প্রতিদিনই একই অবস্থা, অনেক দিন যাবত এইগুলো দুর্ঘটনা ঘটতেই আছে। অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক কিছু হইতেছে, কিন্তু এই রাস্তা দেখার মতো লোকজন নাই। এখন নতুন সরকার আসছে, উনি যদি দেখেন রাস্তা ঠিক হয়, এটাই জনগণের দাবি, আমাদের দাবি। দেখা যাচ্ছে যে অনেকের বাচ্চারা স্কুলে যেতে পারছে, যেমন আমার বাচ্চার কথা বলতেছে যে আমি আমার ছোট বাচ্চাকে রাখি আসছি, যে প্রতিদিনে হাঁটি আমাকে যাইতে হয় পানির কারণে। সবারও তো সামর্থ্য নাই যে রিক্সা ভাড়া দিয়ে টাকা দিয়ে রিক্সায় চলে বাচ্চাকে নিয়ে চলে যাবে, কিন্তু এই কারণে আমি চাই যে এই রাস্তাটা ভালো হোক। এই সমস্যাটা আসলে কতদিন ধরে? অনেক দিন থাকি আমি, প্রায় এখানে 15 বছর থেকে আছি। 15 বছর থেকেই দেখি যে টুকটাকি সমস্যা, কিন্তু প্রায় 3-4 বছর থেকেই সমস্যাটা বেশি এখানে দেখা যাচ্ছে। আশকোনা রোডে সমস্যার কথা জানতে চাইলে ঢাকা 18 আসনের নতুন সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন নয়া দিগন্তকে মোবাইল ফোনে জানান, আমি মাত্র নির্বাচিত হয়েছি, আমি ঢাকা 18 সকল সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করব। ভাইয়া, আমি ইসমাইল বলছিলাম নয়া দিগন্ত থেকে। হ্যাঁ ভাইয়া, কি
অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি হচ্ছে আজকে ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে আপনার হাজি ক্যাম্প আশকোনা যে রোডটি, এই রোডে এখানে একটু নিউজ কভারেজের জন্য আসছিলাম। তো এই রোডের অবস্থা খুবই খারাপ। স্থানীয় পঞ্চায়েত জনগণ সবাই অনেক কথা বললো। তো সবাই আর কি আপনাদেরকে চেয়ে আছে, আপনি কি বলেন এই রাস্তার কাজের বিষয়ে, রাস্তার অবস্থা এই বিষয়ে আপনি আসলে কিছু বলতে চান কিনা ভাইয়া? আপনি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এই সমস্ত কাজগুলো, উন্নয়নমূলক কাজগুলো যেখানে বেশি ভোগান্তি আছে সেই জায়গায় দ্রুত ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ। সেবা থেকে কেউ বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের নেতৃত্বে এসেছে পরিবর্তন। এলাকার মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে এখন তারা তাকিয়ে আছেন নতুন জনপ্রতিনিধি ও বর্তমান সরকারের দিকে। নট অনলি ওয়ান ডে অর টু ডে, এটা ইটস এ লং টাইম ইস্যু। আপনার কখনোই আমরা ভালো অবস্থায় থাকতে পারতেছি না। আবার আপনার এই যে বর্ষা আসতেছে, আপনি চিন্তা করতে পারেন এই পানি দিয়ে ঘরে ডুববে। আমরা আশা করতেছি নতুন গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট উইল টেক কেয়ার ফর অল দিস থিংস। এটা হলো আমাদের আশা যে এরা ভালো কিছু করবে। এখন তো পানিটা সাইড দিয়ে চলা যায়, বৃষ্টির টাইমে তো সাইড দিয়ে যাইতে অসুবিধা হয়ে যায়। এলাকাবাসীর প্রত্যাশা এবার হয়তো দীর্ঘদিনের পুঞ্জীভূত এই সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উন্নয়নের ছোঁয়া লাগবে। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।